ডিকোডিং ওয়াইটি, টিউব সিনেসি, টেক গ্রো এর মতো বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে অনেক বেশি 3D মোশন গ্রাফিক্স দেখতে পাই আমরা, এবং তাদের ভিডিওগুলো হয় টপ নচ। আমরাও আমাদের ভিডিওতে 3D ইফেক্ট ব্যবহার করে ভিডিওকে ইন্টারেস্টিং করতে পারি। আর ইন্টারেস্টিং ভিডিও অডিয়েন্স অনেক টাইম নিয়ে ওয়াচ করবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে, আমাদের 4000 ঘন্টার যে ওয়াচ টাইম টার্গেট সেটিও কিন্তু পূরণ হয়ে যাবে। টার্গেট পূরণের জন্য আমাদের শিখতে হবে ভিডিওতে 3D ইফেক্টের ব্যবহার। এই ভিডিওতে আমি 3টি 3D অ্যানিমেশন শেখাবো আপনাদের: মুভিং হেড অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন, টাইমলাইন অ্যানিমেশন। একদম শেষে শেয়ার করব বোনাস ট্রিক, যা আপনার ভিডিওকে তো আকর্ষণীয় করবেই, সাথে বাঁচাবে আপনার সময়। চলুন শুরু করা যাক। আপনারা নিয়মিত ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মোবাইল দিয়ে 3D অ্যানিমেশন ভিডিও তৈরির জন্য আমরা এলাইট মোশন অ্যাপসটি ব্যবহার করব। অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি এলাইট মোশন অ্যাপসটির মধ্যে প্রবেশ করেছি। নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব। উপরে প্রজেক্টের নেম, ইউটিউবের জন্য 6:9 রেশিও, রেজুলেশন, ফ্রেম রেট এবং ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে আমি ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করব। এখন আমরা একটি ইন্টারফেস পেয়ে গেছি। এখানে আমরা পিএনজি অ্যাড করব, যে পিএনজিতে আমরা মুভিং হেড অ্যানিমেশনটি করতে যাচ্ছি। তার জন্য প্লাস আইকনের উপরে ক্লিক করব, সেখান থেকে মিডিয়া সেকশনে ক্লিক করব। তারপর আমাদের যেই পিএনজিটি, যেখানে আমরা ইফেক্টটি ব্যবহার করতে চাচ্ছি, সেই পিএনজি সিলেক্ট করে দিব। এখন আমি ম্যানুয়ালি এখান থেকে ট্রান্সফর্ম করে এটাকে মিডিলে বসিয়ে দিচ্ছি, আমাদের ফ্রেমের মিডিলে বসিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে ইফেক্ট ব্যবহারের জন্য ইফেক্ট সেকশনের উপরে আসব। এখান থেকে অ্যাড ইফেক্টের উপরে ক্লিক করব। উপরে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা লিখব বেন্ট, অর্থাৎ আমরা বেন্ট ইফেক্টটি ব্যবহার করব। বেন্ট ইফেক্টের উপরে সিলেক্ট করব। স্ট্যান্ডার্ড সেটিং এর সাথে ইফেক্টটিকে আমরা অ্যাড করে দিব আমাদের ক্লিপে। আমরা আবার বেন্ডের উপরে ক্লিক করব। এখন আপনারা অরিজিন, অ্যাঙ্গেল এবং স্টার্ট দেখতে পাচ্ছেন। বুঝতে একটু কঠিন হতে পারে, বাট আমি বলছি এই ভিডিওটি বিগিনার ফ্রেন্ডলিদের জন্য, আপনাদের খুব সহজেই বুঝাবো, যেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সবকিছু কাজ বা অ্যানিমেশনগুলো করতে পারেন। এখন আমরা প্রথমে অ্যাঙ্গেল থেকে বুঝি। অ্যাঙ্গেল, আমি যদি অ্যাঙ্গেলের ভ্যালু বাড়াই, আপনারা ডান পাশে অ্যাঙ্গেলের ভ্যালুটি দেখতে পাচ্ছেন। আমি অ্যাঙ্গেলের ভ্যালু বাড়ালে আমার পিএনজিটি বাম পাশে কিন্তু কাট হয়ে যাচ্ছে, অর্থাৎ লেফট সাইডে মুভ করছে। আমি যদি আবার এইটাকে একটু মাইনাস ভ্যালু করে দিই, তাহলে কিন্তু দেখেন আমার ক্যারেক্টার বা পিএনজি পিকটি বা পিএনজি পিকচারটি রাইট সাইডে মুভ করছে, অর্থাৎ রাইট সাইডে ভ্যালু দিলে রাইট সাইডে মুভ করছে। ওকে, এটা হলো অ্যাঙ্গেলের কাজ। আপনারা বুঝতে পারছেন, আমরা এই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমাদের ক্যারেক্টারটিকে মুভ করতে পারবো। ওকে, অরিজিনের কাজটা হলো যে আপনি যদি লেফট সাইড সিলেক্ট করেন, আমি যদি লেফট সাইড সিলেক্ট করে দেই, তাহলে দেখেন আমার ক্যারেক্টারটি লেফট সাইডে স্থির থাকবে, লেফট সাইডে মুভ করবেই না। ওকে, রাইট সাইডে করে দিলে রাইট সাইডে সে মুভ করবে না, রাইট সাইডে স্থির থাকবে। আমি যদি টপে করে দিই, তাহলে সে টপে মুভ করবে না, টপে স্থির থাকবে। তো আমরা যেহেতু মুভিং হেড অ্যানিমেশন করছি, সেক্ষেত্রে আমরা বটমটিকে কি করব, সিলেক্ট করে দিব, যেন আমাদের যে বটম অপশনটি রয়েছে সেটি স্থির থাকে এবং আমাদের উপরের যে হেড অপশনটি সেটি যেন মুভ করে। তাহলে অরিজিনাল কাজটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা কি করব, অ্যাঙ্গেলে ভ্যালু অ্যাড করব। আমরা অ্যাঙ্গেলে ভ্যালু অ্যাড করার জন্য ক্লিপের প্রথমে চলে আসব। এখান থেকে আমরা যতটুকু পর্যন্ত আমাদের মনে হয় যে আমরা অ্যানিমেশন করব, ততটুকু পর্যন্ত ভ্যালু দিব। আমি 6.5 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটি কি ফ্রেম অ্যাড করব, তার জন্য প্লাস আইকনের উপরে ক্লিক করছি। এখানে কিন্তু আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে গেল। আমরা এখন ক্লিপের লাস্টে চলে আসব। এখান থেকে আমরা যেহেতু প্লাস 6.5 ভ্যালু অ্যাড করেছি, এখন আমি মাইনাস 6.5 ভ্যালু অ্যাড করব। আমি মাইনাসে চলে যাচ্ছি। আপনারা অ্যাঙ্গেলের ভ্যালুটি দেখতে পাচ্ছেন। -6 ভ্যালু অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমি আমার ক্লিপটি ওপেন করি, দেখেন আমাদের পিএনজির মধ্যে কিন্তু একটি ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে, বাট কাজ এখনো শেষ হয়নি। বাম পাশে গ্রাফ আইকনের উপরে ক্লিক করব। এখান থেকে ডান পাশের যে মিডিল বা 2 নাম্বার গ্রাফটি রয়েছে সেটার উপরে ক্লিক করব। সরি, আমাদের প্রথমে ক্লিপটির মিডিলে চলে আসতে হবে, তারপর আমাদের গ্রাফটি কাজ করবে। আমরা এখন 2 নাম্বার গ্রাফে আসবো। তারপর ইন্ডিকেট করা যে গ্রাফটি দেখাচ্ছি, সাইকেল গ্রাফ, এটার উপর আমরা ক্লিক করব। এখন এই যে ইউলো চিহ্নটি রয়েছে, এটাকে টান দিয়ে ধরে একদম বড় করে দিব, একটি পাহাড়ের মতো। আমরা যখন এই ধরনের মুভি হেড অ্যানিমেশন তৈরি করব, তখন আমাদের এই পাহাড়ের মতো এই সাইকেল গ্রাফটি রাখতে হবে। এখন যদি আমি আমার ক্লিপটিকে ওপেন করি বা প্লে করি, তাহলে দেখেন আমাদের কিন্তু একটি ইফেক্ট চলে এসেছে। কিন্তু এখানে এখনো প্রবলেম হলো, আমাদের মুভিং হেড অ্যানিমেশন দরকার, কিন্তু এই পিএনজিটি বা এই ক্যারেক্টারটির পুরো বডি কিন্তু মুভ করছে। এর জন্য আমরা ব্যাকে চলে আসব। স্টার্ট সেকশন থেকে আমাদের স্টার্ট ভ্যালুটিকে বাড়িয়ে দিব। স্টার্ট ভ্যালুটি মানে ওই স্টার্ট সেকশনটির অপশন হলো আপনি কতটুকু পর্যন্ত বা কোথা থেকে অ্যানিমেশনটি শুরু করতে চান। আমি যদি স্টার্টের ভ্যালু 40 উপরে নিয়ে আসি, ওকে,
আমি 42 রাখছি। এখন যদি আমি আমার ক্লিপটিকে ওপেন করি, দেখেন পারফেক্ট। আমি কিন্তু এখন পারফেক্টভাবে মুভিং হেড অ্যানিমেশনটি করতে পেরেছি। এখন আমার এই ক্লিপটি হলো 2 সেকেন্ডের। এই ক্লিপটিকে আমি হলো কি করব, কপি করে পেস্ট করব। তার জন্য আমি এই ইন্ডিকেট করা আইকনটির উপরে চলে আসব, এখান থেকে কপি লেয়ার করব, আবার এই আইকনের উপরে আসব, এখান থেকে পেস্ট লেয়ার করব। এখন আমার ক্লিপটি 4 সেকেন্ডের হয়ে গেল। আমি যে 2টি লেয়ার পেয়েছি, বাম পাশে এই 2 লেয়ার, এই 2 লেয়ারটিকে আমি সিলেক্ট করব। উপরে যে প্রথম অপশনটি রয়েছে এটাকে আমি সিলেক্ট করলে আমাদের লেয়ারটি গ্রুপ হয়ে যাবে। এখন কিন্তু একটি গ্রুপের মধ্যে আমরা আমাদের 2টি লেয়ার দেখতে পাচ্ছি। এভাবেই আপনারা মুভিং হেড অ্যানিমেশন তৈরি করতে পারেন। লোগো অ্যানিমেশন। স্ক্রিনে আপনারা এখন যে ধরনের অ্যানিমেশন দেখছেন এটি হলো লোগো অ্যানিমেশন। এই অ্যানিমেশনটি আমরা এখন শিখব। প্লাস চিহ্নের উপরে ক্লিক করব, এখান থেকে মিডিয়া সেকশনের উপরে চলে আসব। এখান থেকে আমরা যে লোগোটিকে অ্যানিমেশন করতে চাচ্ছি সেই লোগোটি সিলেক্ট করে নিব। ট্রান্সফর্ম করে একটু ছোট করে নিব। ইফেক্টের উপরে ক্লিক করব, অ্যাড ইফেক্টে চলে আসব, সার্চের উপরে চলে আসব। এখান থেকে লিখব রাস্টার এক্সট্রু। রাস্টার লিখতেই আমাদের কিন্তু উপরে শো করেছে রাস্টার এক্সট্রু, এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। স্ট্যান্ডার্ড সেটিং এর সাথেই আমরা ক্লিপের সাথে অ্যাড করব ইফেক্টটি। এখন আমাদের এই ইফেক্টটি ব্যবহারের পর আমাদের যে লোগোর কালারটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য আমরা নিচে চলে আসব, এখান থেকে লাইট সোর্সে চলে আসব। এখান থেকে পয়েন্ট লাইট রয়েছে, এখানে ড্রপ ডাউনটি ক্লিক করে ফ্ল্যাট করে দিব। তাহলে দেখেন আমাদের কালারটি কিন্তু আবার ফেরত এসেছে। এখন আমরা উপরের দিকে চলে যাব, যাওয়ার পর এখানে আমাদের যে লোগোটি সেটি কিন্তু 3D লাগছে না। আমরা 3D করার জন্য ওয়াই ভ্যালুকে মাইনাস করে দিব। মাইনাস করে দিলে লেফট সাইডে আমাদের লোগোটি যখন মুভ করছে তখন আমাদের একটি কোণ কিন্তু 3D কোণ চলে এসেছে। এখন এটিকে আরেকটু ভালোভাবে ভিজুয়ালাইজেশনের জন্য আমরা যেই কোণটি এসেছে এটিকে ব্ল্যাক করব। ব্ল্যাক করার জন্য আমরা নিচের দিকে চলে আসব, ইন্টেরিয়র লেখা রয়েছে এটার উপরে আসব, এটাকে আমরা 100% করে দিব। ওকে, 100% করে দিব। তারপর ইন্টেরিয়র কালার রয়েছে, এই কালারের উপরে আসব। এখান থেকে আমরা এই যে ড্রপ আইকন রয়েছে এই ড্রপ আইকনের উপরে ক্লিক করে আমরা আফটার ইফেক্টের কালারটি সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্যাকে চলে আসব, ব্যাকে চলে আসলাম। এখন আমরা আবার এই ইফেক্টের মধ্যে আসছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের ক্লিপটিকে 10 সেকেন্ড করে নিতে। আমাদের ক্লিপটি 2 সেকেন্ড রয়েছে, আমরা ক্লিপটিকে 10 সেকেন্ড করে নিচ্ছি। ক্লিপটিকে 10 সেকেন্ড করার পর, ডিউরেশন 10 সেকেন্ড করার পর আমরা সামনে চলে আসবো। একদম সামনে আসার পর আমাদের যেই রোটেশনের যে ওয়াই ভ্যালু এটাকে 0 করে দিব। এটাকে আমরা 0 করে দিলাম। 0 করে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। এখন আমরা একদম ক্লিপের লাস্টে চলে যাব, অর্থাৎ 10 সেকেন্ডে চলে যাব। এখন আপনি কতবার চাচ্ছেন যে 10 সেকেন্ডের মধ্যে আপনার লোগোটি কয়বার 360 ডিগ্রি রোটেশন করবে। আমি চাচ্ছি 2 বার করব, তাহলে 360 × 2 অর্থাৎ 720। আমাদের এই ওয়াই ভ্যালু এখন দিতে হবে 720। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যতবার হলো লোগোটিকে 360 ডিগ্রি ঘোরাতে যাব ততবার আমাদের যোগ করতে হবে 360। তো আমি 2 বার ঘোরাতে চেয়েছি তাই 720 লিখেছি। আপনারা যদি 3 বার চান সেক্ষেত্রে আরও 360 যোগ করতে হবে। এখন যদি আমার ক্লিপটিকে আমি ওপেন করি বা প্লে করি, দেখেন আমার লোগোটি কিন্তু লোগো অ্যানিমেশন কিন্তু হয়ে গিয়েছে। এটাকে আরো ভালোভাবে ভিজুয়াল করার জন্য আমরা আরো একটি ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট সেকশনে চলে আসব, অ্যাড ইফেক্টে আসব, এখন সার্চে চলে আসব, আমরা লিখব ওএস, ওসিলেট ইফেক্টটি আমরা ব্যবহার করব। ওএস লিখতেই ওসিলেট ইফেক্ট চলে এসেছে, এটার উপরে ক্লিক করলাম, স্ট্যান্ডার্ড সেটিং এর সাথে আমরা অ্যাড করে দিলাম। ওসিলেটে চলে আসব, এইখান থেকে আমরা ওকে দাঁড়ান আর একটু দেখি, আমরা এখন অ্যাঙ্গেলটিকে 90 ডিগ্রি করে দিব। অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি করে দিব। ফ্রিকোয়েন্সি আমরা 0.5 করে দিব। ফ্রিকোয়েন্সি 0.5 করে দিব, একটু কমায় দেই, 20 করে দিলাম। ওকে, এখন যদি আমি আমার ক্লিপটিকে প্লে করি, ওয়াও, নাইস ভাবে কিন্তু আমাদের লোগো অ্যানিমেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের লোগো অ্যানিমেশনটি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারেন। টাইমলাইন অ্যানিমেশন।
টাইমলাইন অ্যানিমেশনের জন্য আমরা টেক্সটের উপরে ক্লিক করব। এখন ২০২০ থেকে ২০৩০ পর্যন্ত যে ইয়ারগুলো রয়েছে সেই ইয়ারগুলোকে সিলেক্ট করে নিব বা লিখে নিব। ২০২১, ২০২২, ২০২৩ এভাবে আমরা ২০৩০ পর্যন্ত কিন্তু যে সালগুলো রয়েছে সেই সালগুলো লিখে নিব। আমাদের সাল লেখা কমপ্লিট হলে বাম পাশের উপরে অ্যালাইন দেখতে পাচ্ছি, অ্যালাইনের মাধ্যমে আমরা অ্যালাইন করে নিব। টেক্সটটি ফন্ট চেঞ্জ করে নিব, একটি বোল্ড ফন্ট সিলেক্ট করে ফেললাম, ফন্টের সাইজটিও আমরা বড় করে নিব। তারপরে কালার দেখতে পাচ্ছি, কালার অপশনের মাধ্যমে আমরা ব্লু কালারটিকে সিলেক্ট করে নিলাম, ডান করে দিচ্ছি। এখন আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে সোয়াইপ হেয়ার টু মুভ লেয়ারের মাধ্যমে আমরা যে ২০২০ সালটি রয়েছে সেটাকে মিডিলে নিয়ে আসব। এখন আমরা একটু সামনে এসে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। কি ফ্রেম অ্যাডের পর আমাদের যে ক্লিপটি রয়েছে সেই ক্লিপটিকে আমরা একটু বড় করে দিব। ওকে, ক্লিপটি বড় হওয়ার পর আমরা আবারও মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপরে আসব। এখন যেখানে আমরা কি ফ্রেমটি দিয়েছি সেখান থেকে ৩ সেকেন্ড সামনে চলে আসব। ওকে, আমরা 0.15 কি ফ্রেম অ্যাড করেছিলাম, আমরা এখন 3.15 আবার একটি কি ফ্রেম অ্যাড করব। আমরা এখন সুইপ হেয়ার টু মুভ লেয়ারের যদি উপরের দিকে টানি, এভাবে আমরা ২০৩০ কে আবার মিডলে নিয়ে আসব। ওকে, এখন কিন্তু আমাদের ওইখানে একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন আমাদের কিন্তু একটি অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে। এখন অ্যানিমেশনটিকে আরো ভালো করার জন্য আমরা কি করব? একটি শেপ অ্যাড করব। শেপের কালারটি চেঞ্জ করে নিব। এখন আমরা পারফেক্ট ভাবে এটাকে রিসাইজ করে যেই শালটি রয়েছে সেই শালটিকে সিলেক্ট করে দিব। আমাদের যে শেপটি রয়েছে সেই শেপটিকে আমরা আমাদের ক্লিপ বরাবর বড় করে দিব। ওকে, এখন আমরা এই শেপটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইফেক্টস ব্যবহার করব। ইফেক্টস এর উপরে আসবো, অ্যাড ইফেক্টে ক্লিক করব। গাসিয়ান ব্লার যে ইফেক্টটি রয়েছে, গসিয়ান ব্লার, এই গসিয়ান ব্লার ইফেক্টটিকে আমরা অ্যাড করে দিব স্ট্যান্ডার্ড সেটিং এর সাথে। ক্লিপে অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখেন আমরা আবারও ওকে, ওকে। আমরা এখন আমাদের যে ২ টি লেয়ার রয়েছে, ২ টি লেয়ারকে সিলেক্ট করব। উপরের ২ নাম্বার যে অপশনটি রয়েছে মাস্ক অপশন, সেই মাস্কের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে আমার গ্রুপ অ্যান্ড মাস্ক কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা প্লে করি, দেখেন আমাদের অ্যানিমেশনটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এইটাকে আরো স্মুথ করার জন্য আমরা গ্রুপ অ্যান্ড মাস্কের উপরে ক্লিক করব। এডিট গ্রুপের উপরে আসব। আমাদের ক্লিপটিকে সিলেক্ট করব। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসব। এখান থেকে আমরা গ্রাফে এসে ৪ নাম্বার গ্রাফটিকে সিলেক্ট করে দিব। এখন আমরা যদি আমাদের ক্লিপটি ওপেন করি, দেখেন অনেক বেশি স্মুথ দেখাচ্ছে এবং প্রফেশনালও লাগছে আমাদের অ্যানিমেশনটি। ওকে, এইভাবেই কিন্তু আমরা টাইমলাইন অ্যানিমেশন তৈরি করতে পারি। ৩টি অ্যানিমেশন আপনি শিখে ফেলেছেন। এখন আপনাদের দিব বোনাস টিপ, যেটি ভিডিওর শুরুতে আমি বলেছিলাম। রেডিমেড 3D মোশন গ্রাফিক্স পেতে আপনি অটো এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কাস্টমাইজ করে 3D মোশন ইফেক্ট ডাউনলোডও করতে পারেন। দ্বিতীয়ত, আপনারা আবার টেলিগ্রামে যুক্ত হয়ে যান, লিংক ইন দ্য ডেসক্রিপশন। সেখানে আপনারা 3D মোশনের অনেক ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনারা ভিডিও এডিটিংয়ে ব্যবহার করতে পারবেন। ভিডিও এডিটিংয়ে প্রো হতে স্ক্রিনে থাকা ক্যাপকাট বান্ডিল অ্যানিমেশন ভিডিওটি দেখে আসো। আর হ্যাঁ, আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতে। সাবস্ক্রাইব।